মুর্শিদকে যদি ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, মুর্শিদকে যদি ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, মসজিদ তোমার নাজাত হবে রোজ হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ তোমার নাজাত হবে রোজ হাসরের ময়দানে। আলহামদুলিল্লাহ। সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অভাবের মধ্যে যখন বাড়ির মধ্যে 3 দিন ধরে খানা নাই, বিবি এবং তার সন্তানেরা আবদার করেছে আমরা আনার ফল খাবো। আনার ফল খাওয়ার জন্য আবদার করেছে, কিন্তু বাবার কাছে কোনো টাকা নাই আনার ফল আনার জন্য। অনেক কষ্ট করে সামান্য একটু টাকা জমিয়ে বাজারে গিয়ে একটা আনার কিনেছে। এই আনারটা নিয়ে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছে। প্রতীক সময় এক ফকির রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রাসূলের সাহাবা ওমর, তোমার ঝুলির মধ্যে, তোমার ব্যাগের মধ্যে যে আনার আছে, এই আনার যদি আমাকে একটু দিতে, আমি খাইলে আমি একটু শান্তি পাইতাম, আমি খুব ক্ষুধার্ত। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলতেছে, আমার থলির মধ্যে যে আমি আনার কিনে রেখেছি, এটা ফকির জানে কিভাবে? এটা ফকির কিভাবে জানে? মনে মনে চিন্তা করতেছে, এত কষ্ট করে বিবির আশা পূরণ করার জন্য, সন্তানের পেট ভরার জন্য একটা আনার কিনেছি, তাদের আশা ভরার জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু ফকির বেটা তো এখানে দেখা যাচ্ছে লোকমা বসিয়ে দিল। মনে মনে চিন্তা করতেছে, একটা আনার তো আমার কাছে আছে, এই আনারটা আমি ভেঙে অর্ধেক ফকির বেটাকে দেব, অর্ধেক আমি বাড়ির মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কিন্তু দেখেন মনের মধ্যে এটা চিন্তা করে নাই যে বেটা আমি একটা আনার নিছি, এটা আমার বাড়ির মধ্যেই খাওয়াতে পারবে না, আবার তো কি দেবো আমি। এরকম কথা আমরা হলে বললাম কি বললাম না হয়? আমরা হলে ডাইরেক্টলি বলে দিলাম হয়, বেটা আমার কাছে নাই খাবার, আর তোকে আমি কি দেই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর এবার মনে মনে এরকম কথা যখন ভাবনা চিন্তা করতেছে, ব্যাগ থেকে থলি থেকে তার আনারটা বাহির করে ফকিরকে দিবে। বলা হয়েছে ভেঙে অর্ধেক দিবে, সে ভরো আর সহ্য করে না। ফকিরও কয়েকদিন ধরে ক্ষুধার্ত, সঙ্গে সঙ্গে হাত থেকে নিয়ে আনারটা নিয়ে পুরা আনারটা খেয়ে ফেলছে, পুরা আনারটাই খেয়ে ফেললো। এখানে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর রাগ হওয়ার কথা, রাগ না হয়ে উল্টা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মারহাবা, তুমি পুরা আনার খেয়ে ফেলছো। বলেন আল্লাহু আকবার। পুরা আনার খেয়ে ফেলছো, ঠিক আছে, মারহাবা দিয়ে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে যায়। বিবি থলির মধ্যে গিয়ে দেখে কোনো আনার নাই, হাতের মধ্যেও কোনো আনার নাই। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, কয়েকদিন ধরে তোমাকে আনার ফলের কথা বলা হয়েছে, তোমার সন্তানটা খাওয়ার ইচ্ছা করেছে, আমিও খাওয়ার ইচ্ছা করেছি। আপনি যে বাজারের মধ্যে গেলেন আনার কেনার জন্য, কিন্তু আপনি আনার ফল নিয়ে এসে আপনি খালি হাতে কেন বাড়ির মধ্যে আসলেন? কি হয়েছে বলো। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে কয়, বিবি টাকা জোগাড় করে অনেক কষ্ট করে একটা আনার কিনেছি তোমাদের জন্য, তোমাদের আশা পূরণ করার জন্য। আমি আনার নিয়ে আসতেছি রাস্তা দিয়ে, এক ফকির বেটা রাস্তার সাইডে থেকে ডাক দিয়ে আমাকে বলতেছে, ও আল্লাহ রাসূলের সাহাবা ওমর, তোমার থলির মধ্যে আনার আছে, আনার ফলটা আমাকে দাও, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আমাকে খাইতে হবে। এ কথা যখন বলল, আমি আনার ফলটা ফকিরকে বের করে দিয়েছি। ও বিবি, তোমরা মন খারাপ করিও না, তোমাদেরকে আমি আর একদিন অন্য দিন তোমাকে আনার ফল এনে দেব। কথা বলতেও শেষ, সঙ্গে সঙ্গে দরজার মধ্যে আরেক আল্লাহ রাসূলের সাহাবা এসে গেছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবা ওমর, বাড়িতে আছোনি? বাড়িতে আছোনি? ওমর ডাক দিয়ে বলে, কে গো ডাকতেছে? দেখিয়ে গিয়ে দরজার মধ্যে এসে দেখে আল্লাহ রাসূলের এক সাহাবা ঝাঁকার মধ্যে করে আনার নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ঝাঁকায় করে আনার নিয়ে এসেছে।
মুরব্বি সাহাবা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রাসূলের সাহাবা ওমর, তাড়াতাড়ি করে আসো গো, ঝাঁকা নামিয়ে নাও, আমি আর ভার সহ্য করতে পারি না, তোমার আনার তুমি নিয়ে যাও। ঝাঁকা নামিয়ে আনার দেখে, বলতেছে কে যেন একটা আল্লাহর দরবার থেকে অজানা একটা কে মানুষ যেন এসে আল্লাহ রসুলের কাছে আনার দিয়ে গেল। এই আনারটা আল্লাহ রসুল আবার আমার দ্বারায় তোমার বাড়ির মধ্যে পৌঁছানোর কথা বলল, আমি ঝাঁকার মধ্যে করে নিয়ে এসেছি। ওমর দেখো এই আনার তোমার। এবার ওমর চিন্তা ভাবনা করে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রসুলের সাহাবা, দেখি আনারটা আমার হয় কিনা। গোনা শুরু করলো, 1 2 3 4 5 করে, এরকম করে গনতে গনতে আনার দেখে 9টা। কয়টা? 9টা আনার। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রসুলের সাহাবা গো, এই আনার তো আমার জন্য নয়, এই আনার রাসূল আমার জন্য পাঠাইতে পারে না। যাও যাও, তুমি তাড়াতাড়ি করে ঝাঁকা মাথার মধ্যে তুলে নিয়ে যাও, রাসূলের কাছে নিয়ে যাও। এই আনার আমার হতে পারে না, এটা আল্লাহর তরফ থেকে আমার জন্য আসতে পারে না। ওই সাহাবা হাউমা করে কান্না শুরু করছে। তার নিজের পকেট থেকে একটা আনার বের করে 10টা আনার মিলিয়ে দিল, আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবা ওমর, আমি পরীক্ষা করার জন্য একটা আনার পকেটের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, দেখি এর মধ্যে কি আছে। তুমি কিভাবে বুঝতে পারলে এটা তোমার নয়, আর এই যে 10টা মিল করলে তোমার হবে? আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রসুলের সাহাবা রে, আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে বাজার থেকে একটা আনার নিয়ে আসতেছিলাম। প্রত্যেক সময় রাস্তার ফকির দেখা পেয়ে ফকির আমার আনারটা খেয়েছে। আমার রাসূল অনেকবার আমাদেরকে শুনাইয়াছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাস্তায় যদি তিন মিসকিন, ফকির মিসকিন থেকে শুরু করে মসজিদ মাদ্রাসায় একটা জিনিস ব্যয় করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সঙ্গে সঙ্গে 10 গুণ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলছি এই যে 10টা আনার হয়ে গেল, এই 10টা আনার আবার। বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে পেয়েছিল, কেন? তাদের মনের দিলের নিয়তটা ছিল খাস, নিয়তটা ছিল খাস, এই জন্য তারা সঙ্গে সঙ্গে পেয়েছিল। আমরাও পাবো ভাই, আমরাও পাই।